আমার প্রশ্ন ছিল আপনি নারী না পুরুষ সেই জায়গাটা এখন পর্যন্ত চিনেন নাই। আপনার গানের ভাষায় আপনি বলেছেন। আমি প্রশ্ন করেছিলাম আপনার দেহের মধ্যে কোন অংশ নারী আর কোন অংশ পুরুষ? তার অঙ্গগুলি যা আছে সৌম্যের মতো দেওয়া যায় না? আমি তোমার বুকটা দিয়ে একটা প্রমাণ দিলাম যে এর বেশি জাননের আর বুঝনের দরকার নাই, এরপরেও তুমি বুঝলা না। প্রশ্ন সালাম ভাইয়ের কাছে আমি জিজ্ঞাসা করি নাই, এখন করব না। আপনারা শ্রোতা যারা যারা গান শুনছেন তাদের কাছে আমার জিজ্ঞাসা, দুইটা মাংসের পিণ্ড দেখেই কি নির্ণয় করা যায় যে তিনি নারী আর আমি পুরুষ? আচ্ছা, আমরা যে দুটো স্তর আছে এইটির মধ্যে গুণের কোনো বাতাসই নেই। তোমরা দুইটা স্তনের মধ্যে 32টা গুণ আজ সে গুণটি সম্পর্কে কি তা কয়? নারী দেহে দুইটা স্তন আছে, পুরুষের দেহেও দুইটা স্তন আছে। নারীর দেহ স্তনটা হয় বড়, পুরুষের দেহের স্তন হয় ছোট। আপনি বলবেন আমার দেহের যে স্তন সেই স্তনের কর্মের কথা আমি বললাম, আপনার দেহে দুইটা স্তন আছে, সেই দেহের দুইটা স্তনের কর্ম কি? এই যে আগের ঘোষাটা তো রয়েছে, এই ঘোষাটা শুনে কইয়ালছে বাল খায় কয় বিজয় খাই। স্টেশনে আসে ঢাকা থেকে গাড়ি, আমি ভাবি ওই গাড়িতে তুমি আইলা বুঝি পারি। প্রতি রাইতে স্টেশনে আসে ঢাকা থেকে গাড়ি, আমি ভাবি ওই গাড়িতে তুমি আইলা বুঝি পারি। দেখি ভোরের সূর্য ওঠে আমার আশার ফুল না ফুটে, দেখি ভোরের সূর্য ওঠে আমার আশার ফুল না ফুটে। তুমি আইবা ঠিকই শুনে বাজে না আর দুনিয়াতে লিখেছে, চিঠি লিখেছে ও আমার ভাঙা ভাঙা হাতে, চিঠি লিখেছে ও আমার ভাঙা ভাঙা হাতে। যেন শাশুড়ি না দেখে, যেন ননদি না দেখে, যেন শাশুড়ি না দেখে, যেন ননদি না দেখে, বউয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে তাতে। চিঠি লিখেছে, চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে। একটু মিস কল দিলাম আর কি। সবাই ঠিকঠাক আছেন? জায়গা মতো আছেন তো? এবার কিন্তু আপনাদেরকে সারাসারি নাই, ঝামেলা আছে। আচ্ছা, কয়েকটা ঝামেলা আমার কাছে আছে, ঝামেলাগুলি আগে শেষ করি। আমি জিজ্ঞাসা করে, হ্যালো ভাই ধরো না, জিজ্ঞাসা করেছিলাম আল্লাহ পাক বলেছেন হাদিস কুসরিতে আসছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, বলে গেছেন রাসূল দেওয়ানো বুঝ মনো, তোমার নিজকে তুমি নিজে আগে চিনো। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজকে না চিনতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমাকেও চিনা হবে না, তোমার মাধ্যম দিয়া তোমার পরম স্রষ্টার কাছেও যাওয়া হবে না। কি কথা আসে নাই? তাহলে আমার প্রশ্ন ছিল
আপনি নারী না পুরুষ সেই জায়গাটা এখন পর্যন্ত চিনেন নাই। আপনার গানের ভাষায় আপনি বলেছেন। আমি প্রশ্ন করেছিলাম আপনার দেহের মধ্যে কোন অংশ নারী আর কোন অংশ পুরুষ? জবাবে কি আসলো? কয় কয় আমি যে পুরুষ এটা আমি আমার বুকটা খুইলা দেখাইতে পারবো। তুমি কি পারবা? এখন এখানে অনেকে আছেন জ্ঞানী মানুষ, আপনাদেরকে আমি জ্ঞানীর কাতারে রেখে বলছি যে আসলে কি পুরুষ শুধু দুইটা মাংসপিণ্ডের মাধ্যমেই বোঝা যায় যেটা কি নারী নাকি পুরুষ? কি জবাব করবেন? প্রশ্ন সালাম ভাইয়ের কাছে আমি জিজ্ঞাসা করি নাই, এখন করব না। আপনারা শ্রোতা যারা যারা গান শুনছেন তাদের কাছে আমার জিজ্ঞাসা, দুইটা মাংসের পিণ্ড দেখেই কি নির্ণয় করা যায় যে তিনি নারী আর আমি পুরুষ? এটা কি যায়? জবাব দেন, জবাব দেন না কেন? এইটাই কি পুরুষ? আপনার মধ্যে একটা পুরুষত্ব আছে, যেই পুরুষত্ব দিয়ে আপনি আপনার স্ত্রীকে রক্ষণাবেক্ষণ করেন, তার যা প্রয়োজন সেটা মিটান। কিন্তু এই পুরুষের অংশ এইটাই কি শুধু পুরুষত্ব বোঝায়? এরপরে কি আর কোনো পুরুষ থাকে না? আমি জিজ্ঞাসা করেছিলাম আপনি যে পুরুষ, আপনার পুরুষ অংশ কোনটুকু? আপনার দেহের মধ্যে নারীর অংশ কোনটুকু? আপনি মূল জায়গাটার মধ্যে হাতই দিলেন না, সাইডে দিয়ে খালি হুদাই হুদাই আতাইলেন, আতাইয়া জায়গাটা নষ্ট করবেন, বুঝলাম। আমারে কয় কয় তোমার বুকটার দিকে চাইলেই তো বোঝা যায় যে তুমি একজন নারী। আরে মিয়া, আমি যে একজন নারী এটা তো আমাকে দেখাই যায়, প্রাকৃতিক ভাবে আমি পেয়েছি। এই নারী সুলভ দেহ গঠন আমি প্রাকৃতিক থেকে প্রকৃতভাবে আমি পেয়েছি। কিন্তু আপনি যে পুরুষ, আপনার মধ্যেও তো দুইটা স্তন আছে। আপনার মধ্যে কি দুইটা স্তন নাই? ব্যবধান কি? হয়তো যে নারী দেহের হয়, যে নারী দেহের অধিকারী হয়, তার নারী দেহের জায়গায় একটু মাংসপিণ্ড বেশি থাকে, আপনি পুরুষ আপনার জায়গায় সমান থাকে। এখানে আপনার কাছে একটা জিজ্ঞাসা আমার, নারী দেহের যে দুইটা স্তন মায়ের কাছে দেওয়া আছে, সেই দুইটা স্তনের ধারায় অনেক কাজ। আপনার মতো একটা সন্তান জন্ম দিয়া সেই সন্তানকে লালন পালন করার দায়িত্ব থাকে কার? একজন নারীর বা একজন স্ত্রীর। এই দুইটা স্তনের মধ্যে 16-32টা নালা আছে। এই 32টা নালা দিয়ে 32 ধরনের দুগ্ধ একটা বাচ্চার ক্ষুধা নিবারণের জন্য যেইটুকু প্রয়োজন সেইটুকু সুধা তার এই কোমল ভাণ্ড থেকে আসে। আপনার কাছে প্রশ্ন রইল, আপনার বুকেও দুইটা স্তন আছে, এই দুইটা স্তন কোন কাজে লাগে? কি জানবেন না? সারা জীবন তো শুধু পুরুষ দেহের বড়াই করে গেলেন, কোথায় কি আছে সেটা জানার দরকার আছে না? নারী দেহে দুইটা স্তন আছে, পুরুষের দেহেও দুইটা স্তন আছে। নারীর দেহ স্তনটা হয় বড়, পুরুষের দেহের স্তন হয় ছোট। আপনি বলবেন আমার দেহের যে স্তন, সেই স্তনের কর্মের কথা আমি বললাম। আপনার দেহে দুইটা স্তন আছে, সেই দেহের দুইটা স্তনের কর্ম কি? যদি কোনো কর্ম থাকে উল্লেখ করবেন, যদি না থাকে এটা কেন দিল সেইটার কারণ বর্ণনা করবেন। এই গেল একটা জিজ্ঞাসা। এখন আরেকটা মামলা আমার কাছে আছে। আরেকটা মামলা আছে কি? আমারে কয় কৃষ্ণ কৃষ্ণ বলে চান্দি দেখছে, মানে চান্দিনা দেখছে, মামির চান্দিনা দেখছে কৃষ্ণ। তো এই চান্দিনা দেখা নিয়ে বেহি খুব হাসতেছেন মজা কইরা। আরে কৃষ্ণ যেই চান্দিনা মামির দেখছে, ওইটা যে কি দেখছে এই রহস্য যদি জানেন তখন আর মুখে হাসি থাকবে না। পাগল হয়ে গেছে, পাগল পাগল। এখানে একটু একটু তত্ত্ব কথা আছে। আপনারা অনেকেই জানেন যে কৃষ্ণের, মহাপ্রভু কৃষ্ণ সে রোগাগ্য ব্যাধিতে ভুগতেছিল অনেক দিন পর্যন্ত। তার যে রোগ সেটা হচ্ছে মাথা ব্যথা। সেই মাথার যন্ত্রণা সে সইতে না পাইরা কৃষ্ণের যে অষ্টসখী ছিল এবং 1600 গোপিনী ছিল, সবার কাছ গিয়েছে, গিয়া বলছে যে আমার যে এই মাথা ব্যথার ঔষধ, এই মাথা ব্যথার ঔষধ একমাত্র রাধার কাছে আছে, আর জগৎ জোড়া কোথাও এই ঔষধ নাই। তখন
এই কৃষ্ণের এই মাথা যন্ত্রণায় সমস্ত সখীগণ পেরেশানি হয়ে গেছে যে কৃষ্ণের মাথার যন্ত্রণা ভালো করা যায় কিভাবে। এর কাছ থেকে সে শুনে, তার কাছ থেকে সে বলে, এরকম বলা বলি করতে করতে একটা পর্যায়ে রাধার কাছে গেল। যাওয়ার পরে রাধা বুঝতে পারলো কৃষ্ণের যে ব্যথা, এই ব্যথা সারানোর মতো ঔষধ শুধুমাত্র রাধিকাই রাখে। তখন এই শ্রী রাধার পায়ের চরণ ধুলা নিয়া যখন কৃষ্ণের কপালে লিপটি লেপন করে দেয়, তখনই কৃষ্ণের মাথা ব্যথা ভালো হয়ে যায়। তো এইখানে এই আমাদের সালাম ভাই উনি বলছে মামির চান্দিনা দেখা যায়। তো মামির চান্দিনা বলতে কি বুঝাইছে? মামির চান্দিনা বলতে মামির পায়ের যে তালা, এই পায়ের তালুটাকে দেখাই চান্দিনা হিসেবে বর্ণনা করেছেন। শেষ করলাম সংক্ষিপ্তভাবে। এখানে বড় করলে অনেক বড় কথা বলা যাবে, ইতিহাস অনেক বড় হবে, আমি ওইদিকে গেলাম না, মূল পয়েন্টে আসি। আরো অনেকগুলি কথা বলেছেন। কয় নারী দেহ স্টার্ট করতে হয় একভাবে, পুরুষের দেহ স্টার্ট করতে হয় আরেকভাবে। দেখেন তো কি জ্বালাটার মধ্যে ফলাইছে। আচ্ছা, আমি তারা জিজ্ঞেস করছি যে আপনার দেহের মধ্যে কোন ভাগ পুরুষ কোন ভাগ নারী। কারণ ভাগের কথা না জিজ্ঞেস করে আপনারাও কিন্তু অনেকভাবে বলছেন যে এই নারী পুরুষ ভাগ দেখানোর দরকার নাই। আসলে আমি যেই জায়গায় প্রশ্ন করছি ওই জায়গাটাই ধরেন নাই। কেন ধরলেন না? আমার অপরাধ কি? একটু বলতে হবে, হ্যাঁ বলতে হবে। কার মেশিন কিভাবে স্টার্ট করে ওইটা শুনতে আমি আহি নাই, ওইটা আমি শুনবো না। আপনি যে পুরুষত্ব নিয়ে এত বড়াই করতেছেন যে আপনার মেশিন একভাবে স্টার্ট করতে হয়, নারী মেশিন আরেকবার স্টার্ট করতে হয়। আপনি কি এটা জানেন? আল্লাহ নিজের মুখে বলেছে এই 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 সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে নারীর সুরতে সবাই বিরাজমান। এটা কি আপনি জানেন? আপনারা কি জানেন এই কথা? জালালউদ্দিন খাঁ বলেছেন সমাজ নিয়ে দেখো যে পুরুষ নহে সবই মেয়ে। চলো যদি বেদ বিচারে যাবি অমরপুরে। তাইলে এখানে বোঝা গেল কি, এই পৃথিবীতে যত পুরুষ আমরা দেখি আসলে মূলত কেউই পুরুষ না, সবাই সমাজ নিয়ে দেখতে হবে নারীর রূপে। তাহলে আপনাকে আমি জিজ্ঞাসা করছি আপনার দেহের নারীর রূপটা কোথায়? আপনি এটা না বইলা আমারে যা ইচ্ছা তা বুঝাইতেছেন। কিরে ভাই, আমি কি পাগল বানার থেকে আইছি? হ্যাঁ, আপনি এটা জানেন যে একজন নারীর যোনি যেই আকৃতিতে হয়, একটা পুরুষের যোনিও সেম আকৃতিতে হয়, কিন্তু প্রকার ভেদে নারীর যোনি যেইভাবে ধারণ করা আছে পুরুষেরটাও সেম এইভাবে আছে। বিজ্ঞান যদি কেউ মানে, বিজ্ঞান যদি কেউ শোনে বা বিজ্ঞান যদি কেউ দেখে, তাহলে আপনারা দেখবেন তৃতীয় লিঙ্গের মানুষ হয়, হয় না? তাহলে তৃতীয় লিঙ্গের মানুষও কিন্তু পৃথিবীতে আছে, তাদেরও কিন্তু যোনিপথ আছে, প্রকারটা একটু ভিন্ন। আমি এই পর্যন্ত রাখলাম, এর সামনে গেলাম না। আমার জবাবটা কিন্তু আমি পাই নাই, দিতে হবে। এইবার কি আপনারা জবাবটা শুনবেন না শুনবেন না? কোনটা শোনার দরকার আছে না? আছে। আপনি কিন্তু বলবেন ওই যে আগের একটা, আপনার দেহে পুরুষ কোন ভাগ আর নারী কোন ভাগ, এটা গেল। আচ্ছা, এটার দরকার নাই, নারী পুরুষ আমরা পাইলাম। এখন নতুন কইরা জিজ্ঞাসা রয়ে গেল, নারীর দুইটা স্তনের কর্ম আমি বলে গেছি। আপনি যে পুরুষ, আপনার পুরুষের যে দুইটা স্তন আছে, এই দুইটা স্তনের কর্ম কি? এই ছোট্ট করে একটি জিজ্ঞাসা রইল, বাকি কথা হবে। আগে একটি গান গাই, যেইখানে আপনি কথা রাখছেন আমি ওইখান থেকে একটি গান রাখবো। গানটি হচ্ছে কবি জালালউদ্দিন খাঁ। মাতৃজাতির পানে চাহিলে নয়নে, ভক্তি রেখো মনে যদি ভালোবাসা চাও, ভক্তি রেখো মনে যদি ভালোবাসা
মাতৃজাতির পানে চাহিলে নয়নে, মাতৃজাতির পানে চাহিলে নয়নে, ভক্তি রেখো মনে যদি ভালোবাসা চাও, ভক্তি রেখো মনে যদি ভালোবাসা চাও। যার গর্ভে জন্ম নিলে বুক চুষিয়া খাইলে, এখন কেন পাগল ছেলে অন্য ভাবে চাও। যার গর্ভে জন্ম নিলে বুক চুষিয়া খাইলে, এখন কেন পাগল ছেলে অন্য ভাবে চাও। সৃষ্টির পতন ইহারি কারণ, সৃষ্টির পতন হওয়ারই কারণ। আগুনের কাছে রে মন সাধ করে কেন যাও, আগুনের কাছে রে মন সাধ করে কেন যাও। মাতৃজাতির পানে চাহিলে নয়নে, ভক্তি রেখো মনে যদি ভালোবাসা চাও গো, ভক্তি রেখো মনে যদি ভালোবাসা চাও। মাতৃজাতির পানে চাহিলে নয়নে, ভক্তি রেখো মনে যদি ভালোবাসা চাও। এখানে সাধক অনেক পর্যায়ের গান লিখে গেছে। একজন নারী দেহে যে শক্তি আছে, সেই শক্তির সামনে পুরুষের শক্তি কিছুই না। তারপরেও একজন নারী পঞ্চরূপে নিজেকে এক এক ভাবে প্রকাশ করে। কার সামনে? যখন একজন স্বামীর সামনে যায় তখন তার স্ত্রীর রূপ ধারণ করে, যখন সন্তানের সামনে যায় তখন সেই নারী সন্তান স্বরূপ মায়ের ভাব নিয়ে সেই সন্তানের সম্মুখে যায়। আবার যখন সে মায়ের স্নেহ নিয়া তার ছেলে অথবা অভিভাবক যারা আছে তাদের সামনে গেলে আরেকটা রূপ সেখানে ধারণ করে। একই অঙ্গে এত রূপ, তারপরেও নারীর শক্তির বর্ণনা করা যায় না। এখানে সাধক বলেছে, কত সাধুর বড়া যায় রে মারা না পাইয়া নদীর কুল কিনা। নারী দেহে যে একটা নদী আছে, এই নদী প্রস্থ এবং দৈর্ঘ্য কতটুকু আছে আজ পর্যন্ত কোনো সাধক এবং কোনো বিজ্ঞানী এই যন্ত্র মাইপা সারতে পারে নাই। তাহলে আপনি যে উঠা বেড়াগিরিটা করতেছেন, যে মেশিন আমারটা আমার মতো করে স্টার্ট করলেই হয়, এটা কি এখানে গেল? একটু খেয়াল রাখতে হবে। যার গর্ভে জন্ম নিলে বুক চুষিয়া খাইলে, এখন কেন পাগল ছেলে অন্য ভাবে চাও। যার গর্ভে জন্ম নিলে বুক চুষিয়া খাইলে, এখন কেন পাগল ছেলে অন্য ভাবে চাও। সৃষ্টির পতন হওয়ারই কারণ, সৃষ্টির পতন হওয়ারই কারণ। আগুনের কাছে রে মন সাধ করে কেন যাও, ভক্তি রেখো মনে যদি ভালোবাসা যাও। মাতৃজাতির পানে চাহিলে নয়নে, ভক্তি রেখো মনে যদি ভালোবাসা চাও, ভক্তি রেখো মনে যদি ভালোবাসা চাও। পরের নারী সুন্দরী কামাশা পরিহরি, মাতৃত্ব মনন করি ভক্তি জানা।
পরের নারী সুন্দরী, তোমার কাম আশা পরিহরি, মাতৃত্ব মনন করি ভক্তি জানাও, মায়ের চরণ তলে কাশি, প্রেমে ভালোবাসি, পবিত্র প্রণয় হাসি প্রাণেতে ফোটাও। ততক্ষণ পর্যন্ত তোমার দেহে কাম বর্জন না হয়, ততক্ষণ পর্যন্ত একজন নারীর দিকে যদি চাও, সেই নারীর দিকে তাকাইলে মাতৃত্ব রূপ সামনে রেখে, তোমার বর্জ্য ঠিক রেখে সেই মায়ের ধ্যানে তার কাছে যাবে। নয়তোবা তুমি তো সেই সমুদ্রে ডুবে মরবাই। তোমার পূর্বপুরুষ যারা ছিল, যারা মইরা মইরা আসছে, তাদেরও ছাড় নাই। ওরে পরের নারী সুন্দরী, কামাশা পরিহরি, মাতৃত্ব মনন করি ভক্তি জানাও, মায়ের চরণ তলে কাশি, প্রেমে ভালোবাসি, চরণ তলে কাশি, প্রেমে ভালোবাসি, পবিত্র প্রণয় হাসি প্রাণেতে ফোটাও গো, পবিত্র প্রণয় হাসি প্রাণেতে ফোটাও। ভক্তি রেখো মনে যদি ভালোবাসা যায়, ভক্তি রেখো মনে যদি ভালোবাসা যায়, মাতৃজাতির পানে চাহিলে নয়নে, মাতৃজাতির পানে চাহিলে নয়নে, ভক্তি রেখো মনে যদি ভালোবাসা যাও গো, ভক্তি রেখো মনে যদি ভালোবাসা যাও গো, ভক্তি রেখো মনে যদি ভালোবাসা যাও। শেষ করলাম। যেইখানে কথা ছিল সেইখান থেকে একটি গান আমি আমার জায়গা থেকে শেষ করলাম। আরেকটি কথা আমার কাছে আছে। আমি একটি গান করেছিলাম জালালউদ্দিন খান। গানটি ছিল, কেউ রে করাও ধর্মকর্ম, আমারে করাও শয়তানি। এখানে এক জায়গায় আছে, কালেবে রুহু গাইবে খোদা, মোকাম মঞ্জিল মাহমুদা, ধ্যানে দিদার নুরুল হুদা, জাল্লে জালাল নুরানি। এখানে আছে, যে পীরিতে দেওয়ান হাফেজ, গাউসেল আজম শামস তবরেজ, সরাতে হয় মনসুর খারেজ, শোলেতে যার কুরবানি। আমার কাছে প্রশ্ন রাখলেন, কোন প্রেমে কোন হালে থেকে জাল্লে জালাল নুরানি হয়েছিলেন তার জানার বিষয়। মনসুর খারেজ কোন প্রেমের মাধ্যমে জাল্লে জালাল নুরানি হয়েছিলেন, এইটাকে বলা হয়, একটা মানুষ যখন সাধন ভজন করে, সাধনার কিন্তু 4টা স্তর আছে, আপনারা জানেন না? কি স্তর? স্থল প্রবর্তক, সাধক এবং সিদ্ধি। স্থল প্রবর্তক, সাধক এবং সিদ্ধি। স্থলের দেশের থেকে যখন পরিবর্তনের দিকে যায়, পরিবর্তন থেকে সাধক হওয়া যায়, সাধকের থেকে সাধনা করে, এখানে কবি জালালউদ্দিন খান আবার বলেছেন, রে চোখ পুরো কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার, প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার। তুমি প্রাণায়াম যতক্ষণ পর্যন্ত অভ্যাস না করতে পারবে, রে চোখ পুরো কুম্ভ কখনোই তোমার বাধ্যে আসবে না। এখন এই সাধনার স্তরে গিয়া যখন একজন মানুষ ফানা ফিল্লার থেকে বাঁকা বিল্লার দেশে পৌঁছে যায়, তখন তার মধ্যে আর নিজের কোনো অস্তিত্ব থাকে না, বাঁকা বিল্লার সাথে ফানা ফিল্লা হয়ে দুয়ে একাকার হয়ে বিরাজমান থাকে। সেই হালকেই বলা হয়েছে বাঁকা বিল্লার দেশ। শেষ করলাম। আমার কাছে যে কয়েকটা কথা ছিল জবাব শেষ করলাম আমি গানে এবং গানের মধ্য দিয়ে। এইবার সম্পর্ক, কয় অনেকগুলা সম্পর্ক, একটা হইলো বাস্তি, আরেকটা হইলো বোন, আরেকটা হইলো প্রতিপক্ষ বন্ধু। খুব সুন্দর পাইছি।
তো প্রতিপক্ষ বন্ধু হিসাবে যে যত্নটা করছেন, আপনাদের এই তেলিকাতি বাজারে আইসা যে যত্নটা আমি পাইছি, এটা আমি ময়মনসিং পর্যন্ত নিয়ে যাইমু। আর নিয়ে গিয়া দাওয়াত মানুষে কইরা কিভাবে যত্ন করতে হয়, এটা আরেকদিন যদি ময়মনসিং যান আমিও দিয়া দিব, যত্ন শিখাই দিব ময়মনসিং গিয়া। আরেকদিন যদি যান, আমগো এলাকায় যাবেন না? জানতো আমগো ওইদিকে কিন্তু অনেক গানে যায়, যত্ন কিভাবে করতে হয় ওইটা ওইদিকে গেলে পরে বুঝাবো না। আজকে যত্নটা উড়ায় রাখলাম, এটা কিন্তু মনে থাকবো। আমাদের এদিকে যখন যাবেন, এই যত্ন এটার সাথে সুদ আর আসল দুইটা একসাথে মিলাই দিব। অপেক্ষায় রইলাম। অনেক সুন্দর একটি গান শুনলাম। কি গান? একটা মন কয়জন রে দেওয়া যায়, এটা প্রশ্ন। কয় একটা মন কয়জন রে দেওয়া যায়? হ্যাঁ, মন একটা, কিন্তু দেওন যা কয়জন রে? আচ্ছা, এখন বর্তমান জামানার যে মন, এই এক মন দিয়া তো 10-15টা সামলানো কোনো বিষয় না। কি সত্য কথা? বর্তমান যুগানের কথা শুনা দিল না গান শুনা দিল আমি জানি না। আমাদের কমিটির ফুলমিয়া ভাই 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন, ধন্যবাদ জানাই আমার তরফ থেকে, এবং আপনারা শ্রোতা যারা সবার তরফ থেকে ধন্যবাদ জানাই। আজকের গান কমিটি যারা আছে, একটা মন কয়জন রে দেওয়া যায় বন্ধু জিগাই রে তোমায়, একটা মন কয়জন রে দেওয়া যায়? এক মন একজনকেই দেওয়া যায় যদি সেই মনের পরিপূর্ণ যত্নকারী হয়। আর যদি মনের মধ্যে আবর্জনা থাকে, সেই মন দিয়ে অনেক কিছুই করা যায়। ঘরে একজন, বাহিরে আরেকজন, এখানে মনের মিলনটা থাকে না, আর বাকি যা নোংরামি থাকার প্রয়োজন সব কিছুই থাকে। এখন বাকিটা আপনি বুঝে নিবেন, আর প্রশ্নটা নিজেরে করেন, নিজের কাছেই জবাব থাকবে। তো এই মনের জায়গায় একটা গান আমি শোনাই, আশা করি ভাল লাগবে আপনাদের। প্রেমে মজেছি, ভালোবাসা চাই না, ভালোবেসেছি। পাগল তো নই আমি, পাগল তো নই আমি, প্রেমে মজেছি, ভালোবাসা চাই না, ভালোবেসেছি, ভালোবাসা চাই না, ভালোবেসেছি।
ভালোবাসা চাই না ভালোবেসেছি ভালোবাসা চাই না ভালোবেসেছি পাগল তো নই আমি পাগল তো নই আমি প্রেমে মরেছি ভালোবাসা চাই না ভালোবেসেছি আর ভালোবাসা চাই না ভালোবেসেছি ঝড়ে শুধু পানি রে ঝড়ে শুধু পানি আমি বন্ধু বন্ধু আমার আর কিছু না জানি ঝড়ে শুধু পানি রে ঝড়ে শুধু পানি একে অন্যের কান্না মোরা একে অন্যের কান্না মোরা বদল করেছি ভালোবাসা চাই না ভালোবেসেছি ভালোবাসা কাঁদলে যদি লাগে ভালো কাঁদবো জনম এই জনমে না পাইলে শেষে বাঁধবো ঘর রে শেষে বাঁধবো ঘর কাঁদবো জনম এই জনমে না পাইলে শেষে বাঁধবো ঘর রে শেষে বাঁধবো ঘর এই আশাতে মালিক সরকার এই আশাতে মালিক সরকার গান লিখেছি ভালোবাসা ভালোবাসা চাই না ভালোবেসেছি
শুধু পানি রে, ঝরে শুধু পানি। আমি বন্ধু বন্ধু আর কিছু না জানি, কাঁদলে আমি বন্ধুর চোখে ঝরে শুধু পানি রে, ঝরে শুধু পানি। একে অন্যের কান্না মোনা, একে অন্যের কান্না মোনা বদল করেছি। হ্যালো হ্যালো, গান শুনলাম একটা। কি গান? ভালোবাসা চাই না আমি ভালোবেসেছি। যে ভালোবাসা চায় না, না ভালোবাসা চাই না আমি। গানের কথাটা হলো ভালোবাসা চাই না আমি ভালোবেসেছি। চায় না আবার ভালোবেসেছে। এটা সেই লেখা হোক, আমি এর তো কইতে আছি, তোমারও কইতে আছি। একজনে গান লেখলে আমার কেমন লাগবে, এটা যদি আমার সাথে মিল না পড়ে, আর কথার যদি মিল না থাকে। ভালোবেসে ভালোবাসা চাই না আমি ভালোবেসেছি, এই গানটা কি বুঝাইছে না বুঝাইছে কিতা? এটা কেলা বুঝবো এই জিনিসটি আর বিষয়টা, যে ভালোবাসা চাই না আমি আবার ভালোবেসেছি। একটা আছে যে ভালো লাগে তাই ভালোবেসেছি, এইটা হইতে পারতো, কিন্তু ভালোবাসা চাই না আমি ভালোবেসেছি। তোমরা এই কুরিয়া গান করতে আনো, হাসা কথা কিন্তু কমন লাগবো নাকি? আপনারা ঠকাইলে তো লাভ নাই। অনেকেই ভালো গানের অনেক বিষয় বোঝে না, কিন্তু মোহনে তুলিয়া দিলে বেই বুঝে। ভালোবাসা চাই না আমি ভালোবেসেছি, আমার মনে হয় এই গানটা আমার জীবনে নতুন শুনছি। ভালোবাসা চাই না আবার ভালোবেসেছে। দাও দাও বেলাটা দাও। ও ভাই মাইক না না, এমনি সাথে গান বন্ধ থাকো, আমি আপনার কাম আপনার কথা। এক বেড়া নতুন বিয়ে করছে, শ্বশুর রোগান্বিত অবস্থা মারা যাইব। একটা শরীর জামাই কইতাছে আমার শরীর জামাই মুখটা দেখে আমি মরতাম আমার ভিত্তি। তে জামাই বললো মানুষ গেছে, তোমার শ্বশুর তো খুব রুগী, তে লও তোমার মুখটা দেখতো চাই শেষ সময়। তো তার মা বাবা কইতেছে জায়গা, ছেলেটা একটু ব্যাকল কিছু, মানে ছেলে কয়
আমি তো যাই শ্বশুর বাড়ি শালা শালি আছে ইংরেজিতে কথা কইব এইভাবে কইব আমি এটার কোনোটারই উত্তর দিতাম না তে লজ্জা রাফাউনের লাগে আমার কি কোনো লাভ আছে কয়ারে বেড়া যারা যেই যে কথা কইব তুই খালি কইবে যে বালা 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 তে বালা কইলে ব্যাক কথার মধ্যে যদি তুই বালা কষ্ট এটা তোর খুব খারাপ কনের কোনো ভাও নেই আর একটা সে আয়া দিছে যে তোর শ্বশুর যদি কিছু খাইতো চায় এই মরণপূর্ণ অবস্থায় তো কোচ যারাই খায় ভিজায়া খাইতো তো গেছে শ্বশুর বাড়ির শ্বশুর গেতে বারিন্দার শুয়ে রয়েছে এখন জামাইরে দেখ আই বেড়া কান্দনায় আসছে জামাই জিজ্ঞাসা বাবাজি কিরম আছো বাবারে আর কইস না আমি তো আর বেশি দিন বাঁচতাম না কয় বালা বালা এই কথা হই না শ্বশুর যে গুসাটা হয়েছে আমি রোগী মানুষ মারা যায় আমার জামাই রে কয় বালা বালা আসিন হুজুর ভিডিও পশ্চিম হুজুর ভিডিও আছে যেটা মুখটা আর দেখতাম না জামাই গেছে শ্বশুরের বললো খাওয়াইছে টাওয়াইছে এখন আয়ের বিদায় লইয়া শ্বশুর আইসি গায়ে বারিন্দা বাবাজি আপনার মনটাই কিতা চাই কিতা খাইতাই এই যে আগের গুসাটা তো রয়েছে এই গুসাটা ছুটে কইয়ালছে ভাল খাই আম কয় বিদায় খাইনি যে রাই দেওয়া আমার একটু বিদায় দিও কয় আরেকদিন মামিন সিং পাইতাম না মামিন সিং আরেকদিন পাইতাম না সেই বেলা এটা তুললাম কেরে তুমি কইলে তো যে আমরা গাড়িটা লয়ে এলাম আরেকদিনে টেট করুন লাগে করে আমরা কইলে আমি কি উত্তর যে আমরা গাড়িটা লয়ে এলাম আরেকদিন যাওয়ান লাগতো না কষ্ট নিয়ে ভাড়া ছাড়াও লাগবো লয়ে এলাম আমরা গাড়িটা এটা কইলে তোমার কোনো দোষই লয় এটাই তো কই থাকতে হবে আর একদিনে একটা ডেট দেও না না দেও এই দর্শকরা তো সুন্দর চাই না সুন্দর চাই না আপনারা এই ডেটটা এই ডেটটা আমরা কাইল করো এখন তোর বাড়ি যেতাম না তুমি এরকম ভাবে সালাম সরকারে আরো 40 বছর পরে এর আগে না আরো কমপক্ষে 40 বছর কারণ তোমার বাপের সাথে তো খেলতেছি 30 বছর ধরিয়া তোমার সাথে খেললে আরো 40 বছর গেলে যদি তুমি কইতারো কিছু এর আগে না আর আমি যদি মরে যাই এর আগে দিতে তো টুপুস তোর কথা নাই আর তোমার 2-7 মিটানি লাগে আমার যে ধরনের মনে সারটাই তোমার যাচ্ছে এটা কইলে আমি যাও না আমি এক সেরি আহাতলির তলে ফাড়ি লইয়া ঘুরে আর এক সেরা জিজ্ঞাসা কি গো তোমার আহাতলির তলে ফাড়ি কেরে কয় আমার যে মন বালা কেউ কিছু কইলে আমি না হরতারি না লাগে ফাড়ির সাথেই রহি তোমার তো মন বালা তোমার মন বালা তুমি কইলে হইতাছে আলহামদুলিল্লাহ বাদ দিলাম তোমার সাথে প্রেম করিয়া পাইলাম কত অপমান শোনয় গো রাধারানী দেই তাহার প্রমাণ শোনয় গো রাধারানী দেই তাহার প্রমাণ হায় রে হায়
ভজিলা স্বামী রে ভজিলা স্বামী প্রেম করিলাম আমি আর তুমি তবে কেনে আয়ানের ভজিলা স্বামী প্রেম করিয়া হইব নাবি প্রেম করিয়া হইব নাবি এই কি প্রেমের প্রতিদান শোনয় গো রাধা রানী দেই তাহার প্রমাণ শোনয় গো রাধা রানী দেই তাহার প্রমাণ অন্ধা হইয়া জন্মিলে শুনলাম মাঝ সুদা দেখতো গেল সঙ্গে আমিও গেছিলাম রে আমিও গেছিলাম রাধা তুমি অন্ধা হইয়া জন্মিলে শুনলাম মাঝ সোদা দেখতে গেল আমিও গেছিলাম এই অবসরে পায়ে ধরছিলাম এই অবসরে পায়ে ধরছিলাম খুলতে তোমার দুই নয়ন শোনো গো রাধা রানী দেই তাহার প্রমাণ শোনো গো রাধা রানী দেই তাহার প্রমাণ আমি আগে জানি না প্রেম প্রীতির অপর নাম যে হবে বেদ নারে হবে যন্ত্রণা আরে আমি আগে জানি না প্রেম প্রীতির অপর নাম যে হবে বেদনা হইয়া যাবে অবসান শোনয় গো রাধা রানী দেই তাহার প্রমাণ শোনয় গো রাধা রানী দেই তাহার প্রমাণ তোমার সাথে প্রেম করিয়া পাইলাম কত অপমান শোনয় গো রাধা রানী দেই তাহার প্রমাণ শোনয় গো রাধা রানী দেই তাহার প্রমাণ 100 টাকা দিয়া পুরস্কৃত করলেন আমার জুয়েল বাতিদা আমি দোয়া করিব তার হাতার আল্লাহ শক্তিশালী করো বড় বড় নোট যাতে দিতে পারে যাক আমি একটু বাইরে গেছিলাম শুনছি এই যে বুকের মধ্যে আজ্ঞা কইছি এটা বলে পছন্দনীয় না আচ্ছা আমার কোন অঙ্গের মধ্যে কোন প্রত্যক্ষ অঙ্গটা আছে যে এটা মেয়েদের মতো দেখা যায়
আস্তে কি দেওয়া যায় ভাই সকল তার অঙ্গগুলি যা আছে সৌম্যের মতো দেওয়া যায় না তে আমি তোমার বুকটা দিয়ে একটা প্রমাণ দিলাম যে এর বেশি জাননের আর বুঝনের দরকার নেই এরপরেও তুমি বুঝলা না এই ধরনের খালি এইটাকে রে রাইফেল আছে আপনার সাথে সাথে রাইফেল আছে ধরনের আরো কত জায়গা আছে কলার সুলের মধ্যে দেখবেন ছোট ছোট কলা গাছটির মধ্যে বড় বড় সরি কিন্তু মাঝে একটা কলা গাছ এটার সরিও নাই তরুয়াও নাই তাহলে এটা মাঝে যত বড় হইলো এটা কোনো কাম আছে এটা পুরুষের যদি শুক্ল কীট না থাকে তার মধ্যে তাহলে সে পুরুষ না মানে সে তার দ্বারায় কোনো কাজ হবে না এখন তোমার ব্যক্তি বাঙ্গাই দিলাম যে স্টেশনটা পছন্দ হয় তুমি মনে রাখিও দেখো আমি কইছিলাম রাইগো তুমি প্রেম জানো না এই গানটার পিছনে একটা গান করিও কি সকল ভাই সকল করছে ও আমার বুকে স্তর দেখিতে হয় আল্লাহ পাক যখন এস্কের রূপে সেই রুহানি জগতে ছিলেন সে একটা গানে বলছে না সমুজ নিয়ে দেখো চাইয়া পুরুষ নয় সবই মাইয়া থাকবি যদি পুরুষ হইয়া চলো ব্যাধি বিচারে একটি পুরুষ নিষ্ঠুরতে জগৎ জুড়ে ঘুরে লক্ষ নারীর মন জুগাইয়া প্রেমের মরা সে আপনি মরে আপনার আল্লাহ নিজে যে ফাতেমারে ডাকছে মা ডাকছেন এটার একটা প্রমাণ স্বরূপ একটা অংশ সমস্ত মানুষের মধ্যে আল্লাহ পাক রাখছে আর আমরা নিজে যে দুধ খাওয়ানি যায় না আর ইচ্ছা করলেই সিপিএল থাকতো না এটা কোনো কাজেই লাগে না এটা শুধু চিহ্ন স্বরূপ দিয়ে দিছে আল্লাহ পাক যে মা ডাকছিল ফাতেমারে সেই ফাতেমার মা ডাকার কারণে সেই চিহ্নটা আমাদের বুকে রয়ে গেছে তোমার দলিল মতো কইলাম এখন বুঝলে বুঝলো না বুঝলেন নাই কি গো আচ্ছা মনে হলাম আমার দিকে দুর্বল আমি দিতে কোনো কাম হয়েছে তো হইছে না একটা মানুষে কইল না যে কেউটা দিয়েছে তোমার আমি আর কিতা কইতাম না এই যে যদি ঠিক ঠিক কেউ বানানি যাইতো তেও তো ভালো আছে এটা বা আল্লাহ পাক সমুজ নিয়ে দেখছে যে সবাই যে মেয়ে এই কথাটার মধ্যে বলছে যে সবাই মেয়ে এটা চিহ্ন আল্লাহ পাক রেখে দিচ্ছে এই তোমার প্রশ্নের জবাব আচ্ছা আরো অনেক গান শুনলাম আমার যদি এবার দেখাইতার তো আমি দেখাইতাম পারি না তোমারে আচ্ছা তুমি উঠতে কইবা যে আমাদের পুরুষের একটা জিনিস এটা স্থগিত আছে তোমরা পাইবা এটা আপনার কাছে স্থগিত আছে এই জিনিসটা তোমরা পাইবা কই আছে এই জিনিসটা কিটা না দু একটা প্রশ্ন শুনে যাওয়া হয় না এই মেলা দিনে মুরব্বীরা হয়েছে জনেরা হয়েছে শুনে যাওয়া হয় তোমরা একটা পাওনা আপনার কাছে আছে মানুষে জেলায় বাঁচতাম না আর একটা বদলাই করতাম আচ্ছা আমরা যে দুটো স্তর আছে এইটির মধ্যে গুণের কোনো বাতাসই নেই তোমরা দুইটা স্তনের মধ্যে 32টা গুণ আজ যদি সেই গুণটি সম্পর্কে কিতা কয় কোন গুণে কি কাম হয়
এটা আমি জিগাইতাম না 32টা গুণ কালি গইও গুণ আছে 48টি গুণের সীমা নাই রাইত আসগো এই ভাই পাইতেছে রাইত আসার কাল খালাই একটা কাছে না যদি কাছে তাই তোলা তোলা গেল আমি জানি কালাই হয়েছে খুব কম এখন এটা আমি জানি ঘরের কালাই খায়া হলে না বাইরের কালাই খাই খাইব করতো ষোলশো গোপিনী আমার আরো যে অষ্টসখী 1600 গোপিনী আমার আরো যে অষ্টসখী একা রাধা কয়জন মন রাখি একা কৃষ্ণ কয়জন রাধা মন রাখি 1600 গোপিনী আমার আরো যে অষ্টসখী 1600 গোপিনী আমার আরো যে অষ্টসখী একা কৃষ্ণ কয়জন রাধা মন রাখি একা কৃষ্ণ কয়জন রাধা মন রাখি কৃষ্ণ কৃষ্ণ কইয়া সবাই আছে হাত বাড়াইয়া কৃষ্ণ 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 কইয়া সবাই আছে হাত বাড়াইয়া ওরে বিনতি করিয়া ডাকে আয় রে আয় কালো পাখি বিনতি করিয়া ডাকে আয় রে আয় কালো পাখি কৃষ্ণ কয়জন রাধা মনে রাখি একা কৃষ্ণ কয়জন রাধা মন রাখি ত্রেতা দাপর কলি চার যুগের ভ্রমরলি সত্য যুগে সত্য ত্রেতা দাপর কলি চার যুগের ভ্রমরলি 100তে বাধা 2 জন তাই তো একা সাগলি
ছোটে বাঁধা দুজন তাই তো এক আশা করে একা কৃষ্ণ কয়জন রাধা মন রাখি একা কৃষ্ণ কয়জন রাধা মন রাখি পড়েছে কৃষ্ণের প্রেমের ফাঁদে বসিয়া নিরলে কান্দে পড়েছে প্রেমের ফাঁদে বসিয়া নিরলে কান্দে কয় সালামে ওরে বন্ধু আর কি আছে বাকি কয় সালামে ওরে বন্ধু আরো কি আছে বাকি একা কৃষ্ণ কয়জন রাধা মন রাখি একা কৃষ্ণ কয়জন রাধা মন রাখি একা কৃষ্ণ কয়জন রাধা মন রাখি তো যাক না এটা তো করামি আমি শাখাইতে সেই জুটটা আমি দিতাম না নাহলে তো আমার দল লাগবো আমি বইয়ে বললে আচ্ছা শাখাও আমার আর সানা যায় এক গ্লাস পানি দিন যে তাও একটু ঠান্ডা দেখে বাঁকা গায়ে নদী রঙিন আলো রাইয়া বাঁকা গায়ে নদী রঙিলা আলো রাইয়া তুমি কোন দেশে যাও বাইয়া উজান দেশের মাঝি ভাই রে তুমি কোন দেশে যাও বাইয়া তুমি কোন দেশে যাও বাইয়া মাঝি ভাই তোরে জানাই আসতে দিরে বাউ বাপ জানে রে কইও রে খবর দেখা যদি পাও মাঝি ভাই তোরে জিগাই আসতে ধীরে বাউ বাপ জানে রে কইও রে খবর দেখা যদি পাও কইও আইন দিবার মানুষ আইতো পানছি নাও সাজাইয়া কইও আইন দিবার মানুষ আইতো পানছি
না হয় রাজি নিবে না নাইয়র বিনয় করে বলি রে কইয়া মাঝি আরে কি খবর বাবা যদি না হয় রাজি নিবে না নাইয়র বিনয় করে বলি রে মাঝি কইও আরে কি খবর কইও এ আষাঢ়ে শ্রুতে নহর যাবে রে পুরাইয়া কইও এ আষাঢ়ে শ্রুতের নহর যাবে রে পুরাইয়া তুমি কুঞ্চে যাও ভাইয়া উজান দেশে মাঝি ভাই রে তুমি কুঞ্চে যাও ভাইয়া দেশে আবিরুদ্দিনে দুঃখেরই নিঃশ্বাস সেই দেশেতেই দিল রে বিয়া বাবায় না করলো তালা দেশে আবিরুদ্দিনের দুঃখেরই নিঃশ্বাস সেই দেশেতেই দিল রে বিয়া বাবায় না করলো তালা আমার দিয়া প্রবাস থাকো সুখ